আরে ভাই কিসের এত অহংকার, কিসের এত ফুটানি? যে মানুষ মারা যাওয়ার পরে তোর শরীরের মধ্যে যত দামি খাবারটা হোক না কেন, যত দামি গড়িটা হোক না কেন, যত কিছু তোমার আমার শরীরের মধ্যে তা হোক না কেন, তোমার সর্বপ্রথম তোমার ভাইয়াকে প্লেট লাগাইয়া, তোমার বাবায় প্লেট লাগাইয়া, তোমার ভাই তোমার আত্মীয় স্বজনে প্লেট লাগাইয়া দামি দামি খাবারগুলা খাটি খাটিয়া রাওয়াই তোমার আমার শরীর থেকে হরাইয়া নিব গিয়া। গলার মধ্যে হুক না থাকলে ওখান থেকে তোমার বউয়ে তোমার ভাইয়ে তোমার বইনে টানি টানি বার করিয়া তোমারে গোসল করাইয়া করার ভিতরে না হুয়াইয়া তোমারে তোমার বারান্দার মধ্যে হুতাইয়া রাখো। একটা বার্তা চিন্তা করিয়া দেখিস রে যুবক, বিশ্বনবী বলেন দুনিয়ার যত মানুষ জমিন থেকে বিদায় নিবায় ওরার লাইফের মধ্যে যদি সামান্য গুনার নাফরমানি হওয়া যায়, লাইফের মধ্যে যদি নবীর মহাব্বত, লাইফের মধ্যে যদি কোরআনওয়ালা জিন্দেগি যদি তোমার আমার মধ্যে হওয়া না যায়, দুনিয়ার কোনো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন নেককার বান্দা যখন জমিন থেকে চলে যায়, দুনিয়ার মানুষ আত্মীয় স্বজনে যখন জনাজা পড়াইতে দেরি করেন, গোসল দেওয়াইতে দেরি করেন, ওই সময় নেককার বান্দায় আপনার আমার দিকে রিকোয়েস্ট করে, ও আমার আওলাদ হল, আমার গ্রামের মানুষ হল, যত তাড়াতাড়ি পারো আমাকে গোসল দেওয়াইয়া আমারে সুন্দর করে কাফন দি বেষ্টন করিয়া জনাজার নামাজ পড়াইয়া তোমরা আমার কবরের হাওলা খান্তা করো, কারণ আমার মালিকের লগে আমি দেখা করতাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো নাফরমান মারা যায়, যখন নিজের আওলাদে গোসলের ব্যবস্থা জমিনের মধ্যে করি নাই, ওই সময় বাপে আর মায়ে চিৎকার দিয়া ফরমাই, আমার আওলাদ হল, তোমরা আমার গোসল খান্তা দেওয়াইও না, কোন জায়গাতে আমার লইয়া যায়, আমার কবরে আমারে সারিয়া দিত নাই। আলহামদুলিল্লাহ।